অতিরিক্ত মা ভক্ত ছেলেকে বিয়ে করেছিলাম আর তার মাসুল এখন আমার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা রাতেই দেওয়া লাগতেছে। হঠাৎ করে দেখতে এসে আমাকে বিয়ে পড়িয়ে নিয়ে আসে আমার শাশুড়ি। আমার বিয়েতে কোনো অনুষ্ঠান হয়নি। আমার বাবা সাধারণত একজন কৃষক ছিল, বলতে আমার কোনো লজ্জা নেই। আমার চেহারা সুন্দর, গায়ের রং ফর্সা আর একটু শিক্ষিত ছিলাম বলেই বড়লোক বাড়িতে আমার বিয়ে দেওয়া হয়। বিয়ের দিন বাসায় অনেক মানুষ থাকায় আমার রাতে একটু ঘুমাতে লেট হয়। পরের দিন সকালে উঠে সবাইকে নাস্তা দিয়ে ঘর মুছে সবার জন্য কাপড় ধুয়ে আমি বেশ ক্লান্ত, কারণ বিয়ের দিন বিয়ের চিন্তায় তেমন বিশ্রামও করা হয়নি, আবার রাতেও তেমন ঘুম হয়নি। এখন সকাল 11টা বাজে, ভীষণ ক্ষুধা লেগেছে, কিন্তু সবাই খেয়ে উঠলেও কেউ আমাকে একটু খেতে বলল না। হ্যাঁ, আমি সবার সাথেই খেতে বসেছিলাম, কিন্তু আমার শাশুড়ি আমার খাবার প্লেট থেকে উঠিয়ে দিয়ে বলল, তুমি জানো না বাড়ির বউরা আগে খেলে সংসারে অমঙ্গল হয়। আমার শাশুড়ি বলল, তুমি সব সময় সবার পরে খাবে। এরপর দেখতে না দেখতে আমার শ্বশুর বাড়ির সব আত্মীয়রা আসলো আমাকে দেখতে। প্রায় 17-18 জন মানুষ এসেছে, তাদের জন্য আমি আবারও নাস্তা বানালাম। নিজের আর খাওয়া হলো না। এরপর খালা শাশুড়ি আমাকে এসে বলল, আজকের দুপুরের রান্নাটা আমরা বউর হাতেই খাবো। কিছুটা মন খারাপ এবং পেটে ক্ষুধা নিয়ে আমি আবারও চলে গেলাম রান্নাঘরে রান্না করতে করতে প্রায় 2টা বেজে গেছে। প্রায় 6 পদের রান্না করেছিলাম আমি, কিন্তু আমার সেই সকালের খাবারটাই এখন পর্যন্ত খাওয়া হলো। আর আমার শাশুড়ি আমাকে যেইভাবে চোখে চোখে রাখতেছিল, আমার আর সাহস হয়নি আমি নিজের হাতে নিয়ে কিছু খাবো। আর এদিকে আমার স্বামী একবারও জানতে চাইনি আমি কি সকালে নাস্তাটা করেছি, কারণ আমার শাশুড়ি কিন্তু আমার